আজকের রেসিপি হলো মুড়িঘণ্ট। রুই মাছের মাথা আর মুগ ডাল দিয়ে অল্প মশলায় মুড়িঘণ্ট রান্না করব। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করতে হবে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট তৈরির জন্য আমরা যে মাছের মাথাটি ব্যবহার করব সেটা যদি অনেক দিন যাবৎ ফ্রিজে পড়ে থাকে বা একটু পুরনো হয়ে যায়, সেক্ষেত্রে মাছের মাথা থেকে বাজে গন্ধ আসতে পারে এবং সেটা পুরো মুড়িঘণ্টের স্বাদ বিগড়ে দিতে পারে। এর থেকে মুক্তির উপায় হলো এটাকে তরল দুধের মধ্যে 20 থেকে 30 মিনিট সময়ের জন্য ভিজিয়ে রাখা। এতে গন্ধভাবটা চলে যাবে। এবার মাছের মাথাটাকে ধুয়ে এটাকে ম্যারিনেট করে নেব। কি দিয়ে ম্যারিনেট করছি দেখুন। আমি এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো। আপনারা চাইলে অল্প মশলা দিয়েও এটাকে ম্যারিনেট করতে পারেন। মশলার সাথে মাছের মাথাটা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে ডালটা সেদ্ধ করার ব্যবস্থা করতে হবে। মুড়িঘণ্ট রান্না করার জন্য প্রথমে আমরা মুগ ডালটাকে আগুনে হালকা টেলে নেব। অল্প আঁচে 4 থেকে 5 মিনিট এভাবে ভাজতে হবে। এখানে কিন্তু কোনো তেল বা পানি ব্যবহার করা হচ্ছে না। একটু পরে ডালের রঙটা হালকা একটু পাল্টে গেলে তখন আমরা এর মধ্যে পানি দিয়ে দেব। চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময়টাতে ডালটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এবারে হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছের মাথাটা তেলের উপরে ভেজে নিচ্ছি। হালকা একটু রঙিন করে ভেজে নিলাম। এবারে এটা রেখে দেব এবং এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি অর্ধেক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি আর হালকা এলাচের গুঁড়ো আর কয়েকটি সাদা গোলমরিচ। আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারবেন। হালকা নেড়েচেড়ে মশলাটা কিছুক্ষণ রান্না করে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচ আর কয়েক টুকরো লবঙ্গ। মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি আর লবণ। ঝাল কতটা খেতে পারবেন সেটার উপরে নির্ভর করবে কাঁচামরিচের পরিমাণ। বেশি খেলে বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, অর্ধেক চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। মশলা ঠিকভাবে রান্না না হলে মুড়িঘণ্টের স্বাদটা ভালো হয় না। এবারে শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো, হালকা হলুদের গুঁড়ো আর অর্ধেক চা চামচ গরম মশলা গুঁড়ো। নেড়েচেড়ে মশলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার উপরে ভেসে না উঠছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। মশলা আর তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিতে হবে পানি ঝরিয়ে। মুগ ডালটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। ডালের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এরকম অনবরত নাড়তে থাকতে হবে আর রান্না করে নিতে হবে। অনেকে মাছের মাথাটা না ভেজেই সরাসরি ডালের মধ্যে দিয়ে দেন, তবে আমার মনে হয় এভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। খুব বেশি পানি দেওয়া যাবে না বা বারবার পানি দেওয়া যাবে না। ডালটা যদি অতিরিক্ত সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুড়িঘণ্টটা খেতে ততটা ভালো লাগে না। পানি শুকিয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা আরেকটু পানি দিয়ে দেব। চ্যানেল পেজে আরও অনেক মুড়িঘণ্টের রেসিপি রয়েছে যেগুলোতে আরও অনেক বেশি টিপস দেওয়া হয়েছে। অন্যান্য ধরনের মুড়িঘণ্টের রেসিপি দেওয়া হয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ডাল যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা
রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি। এবারে মাথার সাথে ডাল ভালোভাবে মিশিয়ে নেব আর আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাছের মাথা ডালের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, 5 মিনিটে কমে যায় এরকম পরিমাণে দিতে হবে। এরপরে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ডালটা কিন্তু ভাঙবে না, আস্তই থাকবে। রান্না শেষ হয়ে গেল। এবারে উপর থেকে হালকা ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সুস্বাদু রুই মাছের মাথা আর মুগ ডালের মুড়িঘণ্ট। বাসায় অবশ্যই রান্না করবেন এবং খেয়ে জানাবেন কেমন লাগলো। এরকম আরও অনেক রেসিপি দেখার জন্য ওষা ঘরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।